হ্যালো সবাইকে। আজকে রাগি আটার রুটি বানাবো। এই জন্য 1 কাপ রাগি আটা নিয়ে নিয়েছি। আর রাগি আটা ঠান্ডা জল দিয়ে ডললে হবে না, এটা ফুটন্ত গরম জল দিয়ে ডলতে লাগে। বানানো একটু কঠিন আছে এটা। তো আমি 1 কাপ গরম জল এক কাপ কাঁচা জল নিয়েছি, ওইটাকে আমি ঠান্ডা জল নিয়েছি, ওইটা মাইক্রো ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি। এমনিতেও গরম করা যায়, আমি মাইক্রো ওভেনে দিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন গরম হয়ে গেছে, জলটা নামিয়ে নিলাম। এইরকম ফুটন্ত গরম জল লাগবে। তো 1 কাপ রাগি আটা নিয়েছি, আর এই জন্য 1 কাপ জল গরম করেছি। 1 কাপ জলই আমার লেগে গিয়েছিল। আপনারা কম বেশিও লাগতে পারে, একটু কম বেশি লাগতে পারে। তো ওইগুলো হাত দিয়ে তো ডলা যাবে না, এই জন্য চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু একটু করে জল ডালবো, আর দেখবো যদি লাগে তাহলে দিয়ে দিব। পুরোটাই লেগে গেছে। তো একটু ঠান্ডা হলে হাত দিয়ে ডলে নেব। রাগি আটার রুটি আপনারা কারা কারা খেতে পছন্দ করেন কমেন্টসে জানাবেন। আর আপনারা কোনখান থেকে ভিডিওটা দেখছেন যদি কমেন্টসে জানাবেন তাহলে খুশি হব। দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এটাকে ডলে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে ওইরকম আরো অনেক ভিডিও আছে, যদি আপনারা দেখতে চান দেখে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, যারা করেননি তাদেরকেও ধন্যবাদ। দেখুন 1 কাপ আটাতে 5টার মতো রুটি হয়েছে, মিডিয়াম সাইজের 5টা রুটি হয়েছে। তো ওইগুলা গোল গোল করে নিচ্ছি, আর একটু আটা মাখিয়ে রেখে দিচ্ছি। আটা মাখিয়ে রেখে দিলে বেলার সময় সুবিধা হয়। এটা সকাল বিকাল যে কোনো সময় বানিয়ে খাওয়া যায়, তো আমি বেশিরভাগ সময় সকালেই বানাই। আর রুটিটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে পারি না, এটা বসে বসেই বানাতে লাগে আমার। অনেকেই আছেন রুটি বানাবেন ওইদিকে সেঁকবেন ওইদিকে, ওইটা আমি পারি না। সরি। তো সবগুলো আমার বেলা হয়ে গেছে। এখন চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম, একটা একটা করে লুচিগুলা সেঁকে নেব। একটু আস্তে আস্তেই সেঁকতে লাগে। আপনারা তেল দিয়েও সেঁকতে পারেন, আমি তেল ছাড়াই সেঁকছি। তেল ছাড়াই খেতে আমার ভালো লাগে। তেল দিয়ে বা ঘি দিয়ে এতটা রুটি খাই না, খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালোও না, আর আমার ঘরে এটা হয়ও না। খুব কমই করি আমি তেল দিয়ে রুটি। আপনারা চাইলে তেল দিয়ে বা ঘি দিয়েও বাছতে পারেন। তো দেখুন রুটিগুলা হয়ে যাচ্ছে। তারপরে আমি একটা সবজি বানাবো ওইটা দিয়ে খাওয়ার জন্য। এটা সবজিটা বাদ দিয়েও খাওয়া যাবে। তো একটা মিষ্টি কুমড় কেটে নিয়েছি পরিমাণ মতো। এটা খোসা সহই কেটে নিয়েছি, কচি ছিল মিষ্টি কুমড়টা। কড়াই বসিয়ে দিয়েছি চুলাতে, তারপরে সর্ষে তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে। শুকনো লঙ্কা সবসময় ফাটিয়ে দিবেন, নাহলে ফুটে যায় তেলের মধ্যে দেওয়ার পরে। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। সবজিটা ঢেলে দিলাম। এখন কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তেলটা ওটা বন্ধ হয়ে গেলে তারপরে মশলাগুলো দিয়ে দিব। বেসিক মশলাই দিব, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো একটু দিব। যদি বাচ্চারা খায় তাহলে লঙ্কাটা আপনারা বুঝে দেবেন, আর আপনারা যেরকম লঙ্কা খাবেন সেই রকম দিবেন। আমি খুব কমই দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখন একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। তারপরে দিব কাঁচা লঙ্কা চিরা, আর একটু আদা কুচানো দিয়ে দিব। সবজিটা খুব কম দেখা যাচ্ছে, 2 জনের জন্য সবজি হচ্ছে এখানে, এই জন্য খুব কম দেখা যাচ্ছে। রান্না হলে গেলে আরো কমে যাবে। তো 5 মিনিট ঢেকে রাখার পরে দেখুন সবজিটা সিদ্ধ হয়ে গেছে। লাউটা খুব কচি ছিল, মিষ্টি লাউটা। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু আদা কুচানো দিয়ে দিচ্ছি। আপনারা এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আমি খুব বেশি একটা করি না। আমি সবসময় পাঁচফোড়ন দিয়েই সবজিটা করি। দেখুন হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। এখন সার্ভ করে নেব। রাগি আটার রুটি কাদের কাদের খেতে ভালো লাগে আমাকে কমেন্টসে জানাবেন, জানালে খুশি হব। এটা আপনারা টিফিনেও দিতে পারেন, গড়েও খেতে পারেন। স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বাচ্চাদেরও খাওয়াতে পারেন। আর কিছুটা ফল দিয়ে দিলাম, ফল তো আমি একসঙ্গে কেটে রেখে দিই।
যে যখন খাবে নিবে আর খাবে। সবাইকে বাই বাই। অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।